বাংলাদেশে যখনই বিভিন্ন ক্রাইসিস তৈরি হয়েছে, বিভিন্ন দুর্বিষহ সময় তৈরি হয়েছে, তখনই এই জাতীয়তাবাদী দলের জনক, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা এবং রাখাল রাজা হিসাবে যিনি পরিচিত, বাংলাদেশের মহানায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই শেষ করেননি, বাংলাদেশের ক্রান্তি লগ্নে তিনি এসে হাল ধরেছিলেন। সেই নেতা যখনই বাংলাদেশের নেতৃত্বে এসেছিলেন, বাংলাদেশ বিভিন্ন ভাবে এগিয়ে গিয়েছিল, বিশ্বের দরবারে একটি পরিচিতি লাভ করেছিল। ওই নেতাকে যখন হত্যা করা হয়েছিল, তার সহধর্মিণী, উনি একজন গৃহিণী ছিলেন, আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই রান্নাঘর থেকে এসে বাংলাদেশের নেতৃত্বের হাল ধরেছিল। সেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের যে শান্তি শৃঙ্খলা ছিল, কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা, যে অভিশপ্ত একটি নাম, সেই অভিশপ্ত শেখ হাসিনা এই বাংলাদেশকে দীর্ঘ 16 বছর যেভাবে বিনা ভোটে মধ্যরাতে ভোট ডাকাতি করে বাংলাদেশের জনগণকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করে নিজের ভোট নিজে দিতে পারে নাই, তারা ভোট ডাকাতি করে এই বাংলাদেশের ক্ষমতায় বসেছিল। এই বাংলাদেশের ক্ষমতায় বসে থেকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাকে ধ্বংস করে দিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করে দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের জনগণকে কি পরিমাণ অশান্তিতে রেখেছে তা আপনারাই জানেন। তাদের কর্মকাণ্ড ছিল গুম, খুন, হত্যাকাণ্ড, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ হেন কোনো কর্মকাণ্ড নাই যে খুনি হাসিনা করেছিল। খুনি হাসিনা তার লেলিয়ে দেওয়া যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের প্রত্যেকটা গ্রামান্তরে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছিল। সেই অত্যাচার, জুলুম, নির্যাতনে দীর্ঘ 15-16 বছরের নির্যাতনের অবসান ঘটেছিল জাতীয়তাবাদী দলের, এবং 5 আগস্টে ছাত্র জনতার যে গণবিপ্লব তৈরি হয়েছিল, এই গণবিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এই বাংলার মাটি থেকে।